এই বাংলাদেশে সন্ত্রাসী একটি দল, নাম তার ইসকন। ইসকন একটা সন্ত্রাসী দল। আর একটি অমুসলিম নামের একটি দল, যদিও মুসলমান নামে আছে, কাদিয়ানি এবং কুখ্যাত নাস্তিক। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসকনকে নিষিদ্ধের জন্য কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে যদি মুরব্বীদের ডাক আসে বুকের রক্ত দিতে, আপনারা কারা কারা প্রশ্ন আছেন দেখতে চান? আমিনে তো আসতে বললেন, আরো জোরে কন। আর একটু জোরে বলা যাবে না? আমাকে হুকুম করা হয়েছে কিছু কথা বলার জন্য। কোরআন শরীফটি একখান আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ আমরার নবীকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ আমরার নবীকে বলেন, নবী, ওহির মাধ্যমে যে কিতাব দেওয়া হয়েছে কিতাব আপনি তেলাওয়াত করেন। ওই কিতাবের নাম হইল 30 পারা কোরআন শরীফ। কিতাব তেলাওয়াত করেন মানে আল্লাহ বলতেছেন আমার কোরআন তেলাওয়াত করেন। অনেকে আছে কোরআন শরীফ পড়া পারই না, কিন্তু ফসা রাজনীতি পারে। ঠিক মাত্র 2-3 জন কইছে, সবাই জোরে কন। আর একটু জোরে কন যে বলি। যারা কোরআন শরীফ পড়া জানে না তারা আসলেই মূর্খ। আর যারা ইংরেজি শিখছে, কম্পিউটার শিখছে, আধুনিকতা শিখছে, ভালো কথা, সব শিখছে, মুসলমান হিসেবে যদি কোরআন না শিক্ষা থাকে তারে শুধু মূর্খ কইলে হক আদায় হবে না, বললে বলতে হবে সে 1 নম্বর একটা গদা মূর্খ। তার সেই কিতাবে আছে, কোন লোকের মরণের আগে যখন সাকরাত শুরু হয়, সাকরাতওয়ালা মানুষটার পাশে বসে যদি সূরা ইয়াসিন পড়ে, তখন এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ আসমানের 70 জন ফেরেশতা নাজিল করে দেয়। সুবহানাল্লাহর আওয়াজের মনো বাপ বালা না, এই আওয়াজের মধ্যে ঘুমের গন্ধ পাওয়া না। বোঝাইতেন যে নতুন ওয়াজ না করে একটা করে বালিশ দিয়ে দেন গিয়া। এই গ্রামরাত কি আমার জীবনে পয়লাইছি নাকি? তা এই এলাকাত কি মানুষটি না আরো আছে? আরো আছে। যে যত জোরে সুবহানাল্লাহ বলবেন এত বেশি সওয়াব পাইবেন। 2 নাম্বার, সুবহানাল্লাহর আওয়াজ যেই পরিমাণ যাবে ওই পরিমাণের গাছের পাতা হাসরের মাঠে সাক্ষী হবে। 3 নম্বর হলো যারা ঘুমায় গেছে গেছে, যারা ঘুমাইছে না শুয়ে শুয়ে ছায়া দিছে। অনেকে দেখুন ঘুমোদর না, কম্বল ভিতরে ছায়া দেয়। এমন জোরে সুবহানাল্লাহ কইবেন যাতে খেতা বালিশ কম্বল ফালাইয়া, যেমন এই এলাকাতে একটা দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যায়, পারবেন জোরে কইতেন। শরীরটা যেই পরিমাণ শক্তি আছে জান্ডা দিয়া একসঙ্গে চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। একবার এক মাহফিলের মধ্যে শ্রোতারা এমন জোরে সুবহানাল্লাহ কই বসে একবার চা খাইতেছি, চা দেখতে দেবো এমন ডিজাইনে চলবো আজকা। আশেপাশে অনেকে কথা কইতেছে, আসলে একটা নারায় থাকবে স্লোগান দিয়ে এলাকার শয়তান টয়তান না থাকতে পারবেন না, একটু তকবির দিতে পারবে? তো তকবিরটা এমন জোরে হইতেব কুখ্যাত সন্ত্রাসী দল ইসকনের কলিজায় যেমন আগুন লাগে লাগা। পারবেন জোরে? পারবেন? দেখা যাইব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। সাকরাতওয়ালা মানুষটার পাশে বসে যদি সূরা ইয়াসিন পড়ে
এক একটা অক্ষরের বিনিময়ে 70 ফেরেশতা নাযিল হয়। পুরা সূরা ইয়াসিন বললে কতলা ফেরেশতা নাযিল হয়? এটা তাফসীরের ভাষায় খুব বেগাইরে হিসাব, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ জোরে কও। তাফসীর কিতাবে আছে সাকরাতওয়ালা মানুষটার পাশে বসে সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করলে এক একটা অক্ষরের বিনিময়ে 70 ফেরেশতা নাজিল হলে পুরা সূরা ইয়াসিন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ আসমান থেকে বৃষ্টির মতো ফেরেশতার জামাত নাজিল করে দিবে। ওই সকল ফেরেশতার জামাত এই জমিনে নাজিল হইয়া সাকরাতওয়ালা মানুষটার জন্য দোয়া করে বলে, আয় আল্লাহ, লোকটার সাকরাত শুরু হয়ে গেছে, কলিজার টুকরা সন্তান কাছে বসে সূরা ইয়াসিন পড়ে, এর বিনিময়ে আমরা ফেরেশতার জামাত নাজিল হইয়া দোয়া করলাম, এই মানুষটার মরণের সময় তুমি কালিমায়ে শাহাদত নসিব করে দাও। রাইফেলের গুলি মিস হতে পারে, ফেরেশতাদের দোয়া মিস হয় না। ফেরেশতার দোয়ার বরকতে লোকটার মরণকালী আল্লাহ কালিমায়ে শাহাদত নসিব করে দিবি। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। তার মানে হলো কেউ যদি মৃত্যুর সময় কালিমায়ে শাহাদত নসিব হয়ে যায়, কালিমা লইয়া কবরে যাইতে দেরি হবে, ওই কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। তাইলে কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ পড়লে আমরা ক্ষতি না লাভ? কোন লাভ? ইংরেজি লাভ। ইংরেজি লাভ বুঝছি কিনা জানি না। আইতাছে সামনে 14 ফেব্রুয়ারি, এটার নাম বলে ভালোবাসা দিবস। পোলাবান টিটকারি করতে করতে ওইটার নাম বলে আই লাভ ইউ দিবস। লেখতে লেখতে বাথরুমের ভিতরে পর্যন্ত লিখবো আই লাভ ইউ। এর অর্থ আমি তোমার ভালোবাসি, মানে লেট্রিনে ভালোবাসে। কোরআন শরীফ পড়লে কেমন ফায়দা আমরা নবী বলছেন। কেউ কথা কেন না। মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী কেউ যদি কোরআন শরীফ পড়ে এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তারে 10টি করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। আওয়াজ 10% আরো জোরে কম, 35% আরো জোরে, 100% আরো জোরে। এক একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি। কোন সময়? ওযু ছাড়া মুখস্থ বললেন, আর উজু কইরা কোরআন হাতে লিয়া দেখে দেখে বললে এক একটা অক্ষরের বিনিময়ে 25 নেক আল্লাহ দান করবে। নামাজের হালতে কেরাত করলে এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তারে 100টা নেকের মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এক কান্দা বেশি, আরেক কান্দা রাও নাই। আর একটু জোরে কা। এক সাহাবী নবীরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ পড়লে অতলা নেক, তো নেক কারে কো? নেক তো চিনি না, নেক কারে কো হুজুর? নেক সম্পর্কে বলেন। নবী গো, সাহাবী নেক চিনো না? উহুদ পাহাড় চিনো? অবশ্যই চিনি। উহুদ পাহাড়ের কাছেই আমরা বাড়ি। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা শুনো, নেক চিনো না? যদি উহুদ পাহাড় চিনো, মনে রাখো
পুরা উহুদ পাহাড়কে যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার উম্মতের কোরআন তেলাওয়াতের ছোট্ট আরেকটা নেক যদি আরেক পাল্লা রাখা হয়, সাহাবীরা রে, তামাম উহুদ পাহাড়ের পাল্লার চাইতে আমার উম্মতের কোরআন তেলাওয়াতের ছোট্ট একটি নেকের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। অনেকে আছে কোরআন শরীফ পড়া পারেই না, কিন্তু ইমাম সাহেবের বদনাম করতে পারে। জোরে কান। এক লোক আরেক লোককে জিজ্ঞাসা, কিরে ভাই রাজনীতি বহু শিখছস, গোসল বরস করা শিখছস নি? শিখছি তো। কয়টার বেনি কইটা? গোসল বরস 3টা। কিতা কিতা? লুঙ্গি, সাবান, শ্যাম্পু। গোসলের বরস কইছে বেড়া। আত্মাইয়া তো দোয়াই কোনো দুরুশরী পারে না। বাংলাদেশে এক নেতা 100 মন্ত্রী ছিল কয়েক বছর আগে। এই লোকে গ্রামের ঢাকার বাড়িতে, গ্রামের বাড়িতে গেছে ঈদুল ফিতরের নামাজ পড়তো। ঈদুল ফিতরের নামাজ পড়তে গিয়ে সকালবেলা ঈদের মাঠে গেছে। ঈদের মাঠে গিয়ে ইমাম সাহেবের দিকে, ইমাম সাহেব ঈদের জামাতের টাইম কতক্ষণ আছে? আরো 15-20 মিনিট আছে। 15-20 মিনিট, তাহলে ঈদের নামাজ টাইম মতো ভরণটি ভালো। তো মুয়াজ্জিন সাহেব কইন আগে তাড়াতাড়ি ঈদের নামাজের আজানটা দিলাইতে। আমরা কি তা কইন ঈদের নামাজের আজান আছে নাকি? তা মোহাম্মদ কতই না আছে। 95% মুসলমান যেই দেশে বাস করে, এই দেশে যেই ব্যক্তি ঈদের নামাজের আজান আছে কি নাই জানে না, এমন গন্ডমূর্খ আর বেহায়া লোক বাংলাদেশও রাজনীতি করা উচিত না। জোরে কোন ঠিক নেই? আমল করতে হবে, আমল শিখতে হবে। এক মুসল্লি মসজিদ বারান্দা আঙুল টিপে কিতা জানি বলে, ডিলি প্রতিদিন বলে, মনোযোগ দিয়ে দিয়ে বলে। ইমাম সাহেব জিগা, মুসল্লি সাহেব আপনার আঙ্গুল টিপে কিতা বলে? বেড়া চিন্তা গেছে কিতা বলে আপনার কাছে করলাম বলে কিতা? আপনি চাইতেন না, আপনি মুসল্লি সাহেব, আমি হইলাম ইমাম সাহেব, বউ টুললে কয়ে দেবো না। আপনি আঙ্গুল টিপে কিতা বলেন? কফরি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলি। ইমাম সাহেব তোর মারি, এটা তো মরণের দোয়া নেই। এমনি বেড়া চিন্তা কর, এর লিগে সকল কথা মোল্লা রঘুনাথ নাই চিন্তা গেছে না। ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, কেউ যদি রাতের বেলা ঘুমাইবার সময় আয়াতুল কুরসি বইরা ঘুমায়, আল্লাহর নবী বলেছেন তুমি ঘুমায় গেল, আল্লাহ ঘুমান নাই। আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইলে তোমার ঘরটারে স্বয়ং আল্লাহ হেফাজত করবে। এই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, আমল শিক্ষা দেওয়া হয়। চোর ডাকার সন্ত্রাস জঙ্গিবাদ মাদ্রাসায় তৈরি হয় না। জোরে কান, আরো জোরে। মাদ্রাসা আছে বলে মাদ্রাসা উসিলা আল্লাহ বাংলাদেশ টিকায় রাখছে। জোরে কন্টিনিউ। এই মাদ্রাসা যতদিন থাকবে দেশপ্রেম থাকবে, আল্লাহ রাসূলের পক্ষে কথা থাকবে। জোরে কন্টিনিউ কিনা? একটা বাউল শিল্পী, এর নাম হচ্ছে আবুল বাউল সরকার। আবুল সরকার বাউল শিল্পী। বাউল বাউলাম, বাউল তো পেশাবের শিল্পী। আল্লাহ একজন না হইয়া কয়েকজন হইলে ভালো আছে। নাউজুবিল্লাহ বাড়ির যে কয়েন আসল কত হইলে এর মগজের ভিতরে শয়তানে পেশাব করে দিছে। এ জোরে কন্টিকিটিং না। আমাদের প্রাণের দাবি হইল আল্লাহ রাসূলকে কটূক্তি করার দায়ে কুখ্যাত আবুল বাউল সরকারকে ফাঁসিতে লটকাতে হবে, নচেত এই দেশের মুসলমান মানবে না। জোরে কন্টিকিটিং। আল্লাহ দিয়ে একজনে বেশি দুইজনে তো ডিলি ডিলি কাজ নিলে ঠিক নেই। হাসা ঠিক নেই। এক আল্লাহ গুলি নাক তো কবলের নিচে, আরেক আল্লাহ গুলি নাক তো কবলের উপরে, দুই আল্লাহ নাক গুলি নাক ডিলি ডিলি কাজ।
ফেরেশতারা কইলে খদার দল মা বসাই দো বসাই কাজের কাম নাই নাহের দোকান নাই মার ফের থেকে নাক সারা দুনিয়া তাও লাগলো জোরে কোন ঠিক না আর নাক সারাইলে বলো চেহারাটা বেশি হাই ফাই দেখলে নাকি তা চেহারার মাঝখানে যদি নাকটা না থাকতো চেহারার লেভেল দেখা গেলে পুরো টিফিন কারি বাড়ির মতো এই জোরে কোন ঠিক নেই দুইটা কান যদি মাথার দুই সাইডে না দিয়া দুইটা কান দুইটা হাত রিসিভা দিত ওয়াজ তো কোনো ভালোই মনে গেল এমনি হল না গেলে ওয়াজ আল্লাহ মুখ যদি এ দাগাত না দিয়ে ফিটের মাঝখানে দিত ভাত খাওয়ানো লাগলে এমনি আর চা মনে নিতে নিতে ভরে গেল ঠিক না কত সুন্দর মুখ দিছে আল্লাহ নিচে উপরে মিলে 32টা দাঁত একদিন একবার কত দোয়া করেন আমার 34টা দাঁত 32টা দাঁত আবার নিচে উপরে মিলে ঠোঁট আছে এই ঠোঁটটা হইল দাঁতের ফর্দা ঠোঁট যদি না থাকতো দাঁত বিটকি লেখা দিলে ঠোঁট যদি না থাকতো ওরা দাঁত দিয়ে আপনার আব্বার আপাড়া করবেন আমি নিজে পরীক্ষা দেখছি ডাউন জানা ঠোঁট যদি না থাকতো আপনার আব্বার কোন আজ্জা আজ্জা আব্বা হইল আজ্জা এরপরে বাদটা মাইকা মুখটা দেবে কুনির মধ্যে বাঙ্গা দিছে যদি বাঙ্গা না আট সোজা করে দিত কিছু খাইতে পারতে সুনাম গুন্দ সিলেট ঘুরান লাগবে এই হাতের মধ্যে 5টা আঙ্গুল একটা বাইটটা মোটা একটা বাইটটা চিকন একটা লম্বা সাইজ একটা এক সাইজ আরেকটা ধীরে সাইজ 5টা আঙ্গুল যদিও 5 রকম আপনি দেখেন একটা প্লেটের মধ্যে ভাত তরকারি লবণ ঠসা টসা লইয়া ভাতটা মাখবার সময় লোকমাটা ধরার সময় দেখছি 5টি আঙ্গুলের মাথা এক সমান জোরে কর এই ব্যবস্থাটা কইরা দিছে কয়জন আল্লাহ একজন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا سبحان الله এই দুনিয়ার মানুষ তামাম দুনিয়ার যত গাছ আছে আম গাছ জাম গাছ কাঁঠাল লিচু আনারস বেদানা পেঁপে পেয়ারা জাম্বুরা কামরাঙ্গা গাছ ফল গাছ ফল ছাড়া গাছ পরিচিত অপরিচিত অনেক গাছ তামাম বিশ্বের যত গাছ আছে গাছের যত ডাল আছে তামাম দুনিয়ার গাছের ডালগুলি কেটে কেটে যদি কলম বানানো হয় লেখার কলম তামাম দুনিয়ার পানি দিয়া যদি ওই কলমের কালি বানানো হয় আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর মিশরের নীল দরিয়ার সাগরের পানি নদীর পানি মেঘনা নদী সুরমা নদী হোয়াই নদী কুশিয়ারা ব্রহ্মপুত্র তিতাস নদী তামাম দুনিয়ার নদীর পানি পুকুরের পানি টিউবওয়েলের পানি নারিকেল গাছের ডাবের ভিতরে আছে পানি বৃষ্টির পানি আত্মান কাইতানের পানি গাদলার পানি শীতের কুয়াশার ঠান্ডার পানি তার মানে তামাম দুনিয়ার যত পানি আছে ওই পানি গলে দিয়া যদি কলমের কালি বানানো হয় তামাম দুনিয়ার গাছের ডালের কলম তামাম দুনিয়ার পানির কালি দিয়া যদি রে আমার আল্লাহর প্রশংসার কোরআনের ব্যাখ্যা লেখা হয় লিখতে লিখতে তামাম দুনিয়ার সব গাছের ডালের কলম শেষ হবে তামাম দুনিয়ার পানির কালিও শেষ হবে আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ আর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না আবুল বাউল সরকার এগুলো নাম্বার অনেকটা শয়তান জোরে কোন ঠিক নেই
নাস্তিকরার কাজ হইল আল্লাহর বিরোধিতা করা। ইরাকে দুই নাস্তিক হাঁটতে হাঁটতে গেছে এক নদীর পার। এক নাস্তিক আর এক নাস্তিক বন্ধু, মুসলমান যে আল্লাহ আছে, যদি তাই তাই আল্লাহর আগলের শট আছে। নাউজুবিল্লাহ, তো আসতে বিলা কেমনে বুঝলা বন্ধু? কই এত বড় উঁচা বট গাছটার মধ্যে গুড়া রইল ছাগলের লেদার সব। আপনার বট গাছে গুড়া দেখছিনি? অত বড় গাছটার মধ্যে বন্ধু গুড়াটা খাচ্ছে না। আর সাথ হইল তরমুজকে ডুগার মধ্যে দইরা বসে আতর নাস্তিক কালিমা ভরে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে। জানি না বাংলাদেশটা কোন দিকে যায়, আল্লাহ ভালো জানে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে ওসমানী সাহেব কই গেছে না, দেশটা জানে কোন দিকে যায় আমরা এখনো বলতে পারতেছি না, আল্লাহ জানে। আগে একটা দল ছিল, এরা গেছে গা মা মাজা মাজা আল্লাহ সালাহুল খাদা, যেটা গেছে গেছে, এটার নাম দণ্ড বলার দরকার নাই। জোরে কোন ঠিক নেই। কিন্তু মনে রাখতে হবে, যারা বর্তমানে ক্ষমতায় আছে, আগামী দিনও যারা এই বাংলাদেশের দায়িত্বে আসবে, বুঝে আসতে হবে, যারা বাংলার চাউল ডাউল খাইয়া বাংলার জমিনে দাঁড়াইয়া আমার আল্লাহ আমার রাসূলকে যারা কটূক্তি করবে, সংসদের আইনের মাধ্যমে নাস্তিকদের ফাঁসির বিধান চালু করতে হবে। নচেত এই দেশের মুসলমান মানতে পারে না। জোরে কোন ঠিক নেই। আরো জোরে। মুসলমান এই জন্য বলতেছিলাম, আমল করতে হইব, আমল করতে হইব, আমল শিখতে হইব। এই আমল বাদ দিয়া ফসা রাজনীতি আর বেদাগিরি আর বাহাদুরি নিয়ে ব্যস্ত আমরা দেশের মানুষ। দেশটি চলছে বাহাদুরি, টাকা বেশি টাকার বাহাদুরি, বংশ বড় লাঠির বাহাদুরি, খেত বেশি ধানের বাহাদুরি, ছেলে দুই একটা লন্ডন তাই লন্ডনের বাহাদুরি। আরেকবার ছিলাম এক বেটার ফ্যাট বড়, ফ্যাটটা নিয়েও বাহাদুরি করে। কত দেশও যায়, অত একটা ফ্যাট দিই না পুরা বাংলাদেশের ভিতরে। ফ্যাটও তা বাদে আবার ইংরেজি আই ক্যান চ্যালেঞ্জ, একটা ইংরেজি কইছে আই ক্যান চ্যালেঞ্জ। যে যতই বাহাদুর হও, আল্লাহর চেয়ে বড় বাহাদুর নাই। জোরে কোন ঠিক নেই। আরো জোরে কোন ঠিক ঠিক না। এই বাংলাদেশে সন্ত্রাসী একটি দল, নাম তার ইসকন। ইসকন একটা সন্ত্রাসী দল। আর একটি অমুসলিম নামের একটি দল, যদিও মুসলমান নামে আছে, কাদিয়ানি এবং কুখ্যাত নাস্তিক। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসকনকে নিষিদ্ধের জন্য কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে যদি মুরব্বীদের ডাক আসে বুকের রক্ত দিতে, আপনারা কারা কারা প্রস্তুত আছেন দেখতে চান? কিন্তু আপনারা কেছেন আল্লাহু আকবার, আওয়াজ দিল ফুতাইল মুড়ির মতো। এর চেয়ে মতলব বাসি মুড়ি, ফুতাইল মুড়ি মানে বিজা মুড়ি সাবাইলে বিশাল। আপনারা মনে হাদিসটা জানেন না, তকবীরের দ্বারা কবর আযাব শুদ্ধ আল্লাহ মাফ করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা আল্লাহর নামের তাসবিহ, কিন্তু ঠিক না? এই তসবিহ তকবীরের উসিলা আল্লাহ কবর আযাব মাফ করে দেন। আপনি বিপদে পড়ছেন, তকবীর দিবেন, আল্লাহ বিপদে বাঁচাই দিবেন। তুফান আইছে, আজান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিবেন, তকবীর দিবেন। তুফান যত শক্তিশালী হোক, আপনি গড় দুর্বল হইল, আজান তকবীরের বরকতে আল্লাহ আপনার দুর্বল গড়টার বাঁচাই দিব। কোন কোন অঞ্চলে মানুষ আছে তুফান সময় আজান না, একটা ঘরের ফালার মধ্যে দৈরা চলে আল্লাহ আমি গরিব মানুষ, তোমার ফাউডার ধরছে, আমার ঘরটা ভালায় না, দৈরা চলে আল্লাহ কোনো মতে কিস্তি মিস্তি চলে, আমার ঘরটা ভালায় না, দৈরা চলে
কোন কোন অঞ্চলে এমন আছে তুফানের সময় দাও একটা আতলয়া ডাইনে কাটটা বাবা দা বাবা কাটটা ডাইনে দা ডাইনে কাটটা বাবা দা বাবা কাটটা ডাইনে দা কতক্ষণ পর্যন্ত তুফানের ঘরটা ফালাই দেয় যেমনে মতো হেমনে যা এ ঠিক নেই। বাংলাদেশের মাটি আল্লাহর উলিদের মাটি, বিশেষ করে শাহজালাল সাহেবের মাটি, সেইকে গহরপুরীর মাটি, সেইকে গাজীনগরীর মাটি, সেইকে কাতিয়ার মাটি, সেইকে হবিগঞ্জের মাটি, আল্লামা উলিপুরীর মাটি, শাহজালাল শাহপুরের মাটি। এই মাটি থেকে আস্তে তাকবীর দিলে হবে না, এমন জোরে তাকবীর হতে হবে শয়তানি দল ইসকনের কলিজা আগুন লাগতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, ইসকনের ঠিকানা নারে তাকবীর। এই যে বারবার ইসকন ইসকন কইতাছি, অনেক মুরব্বী ইসকনের কথা হইতেছে নাকি? ইসকন একটি সংগঠন এই দেশে আছে, এটার অনেক আগের থেকে 25 টাকা। এর আর কাজ হইলে নবীরে কটূক্তি করা, বিশেষ করে মুহাম্মদ নবীর চরিত্র বেশি ভালো ছিল না। আর আমরা বলি যারা নবীর চরিত্রের বিরুদ্ধে কথা কয় হে আস্তা মারা একটা জারদ সন্তান। জোরে কান, আরো জোরে। আমরা নবীর চরিত্র ছিল 30 পারা কোরআন, ফা ইন্না খুলুকানা বিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কোরআন। নবীর চরিত্র ছিল 30 পারা। একটা মজার ঘটনা মনে হচ্ছে কয়ালাই, আমরা নাকি অসুবিধা হচ্ছে। আমি কিন্তু আজকে ব্রাহ্মণবাড়িতে এসি না, আইসি ময়মনসিংহ থেকে। ও ওই দিকটা বৈরব ব্রাহ্মণবাড়ি হইয়া থাকবে, তোরা তো না। আমরা নবী একদিন নদীর পাড়ে বসে বসে, আবু জেহেলের ছেলের নাম বলি ইকরামা। ইকরামা গিয়া নবীর কাছে গিয়া কেউ ভাই মুহাম্মদ তুমি কি আসলি নবী? এর কথা চাইটাও না, এটা আরবি গ্রামারের ভাষা কই আসতে ভাবে এনকারিয়া, মানে এমন একটা ভাব হিসাবে কইছে আমরা নবী যে নবী বোঝা যায় আর শৈলী লাগছে না। তুমি নবী নাকি? নবী একটা মুস্কি হাসি দিছে। আমরা নবীর মুস্কি হাসি এত সুন্দর ছিল, একবার নবীর মুস্কি হাসি দীক্ষা 73 জন বেঈমান একসাথে মুসলমান হয়েছে। আর আমরা দেশে কিছু যুবকরা রাত্রেবেলা এমন জোরে হাসি মারো আবুদ্দা পর্যন্ত ঘুমোতে চিল্লি দাও। এই দিন একবার হাসি মারছে, কুত্তা ফাল মারছে, মনে রাখো এটা অত কম দেব। মুহাম্মদ তুমি নবী? মুস্কি হাসি দিয়া কর তোর বাপ আবু জেহেল আর তুই তোর নাম ইকরামা, তোরা বাপ পুত বিশ্বাস করলে আমি নবী, বিশ্বাস না করলে নবী। তুমি কি কইতে চাও কয়ালাও, কয়েকটা অলৌকিক ঘটনা দেখাও। কেমন অলৌকিক? ওই যে নদীর হেইবার একটা ফাত্তর দেখা যায়, দেখছি নি? কহ ফাত্তরটাকে ডাকবো, যদি ফাত্তর সাঁতার কাটটা তোমার কাছে আসতে পারে তখন বুঝুন তুমি নবী মুসলমান হয়ে যাবো। আবু জেহেলের ছেলের ইকরামের উদ্দেশ্য হইল পানির উপর দিয়া ফাত্তর সাঁতার কাটা সম্ভব না, আবু জেহেলের ফুলাও মুসলমানও সম্ভব না, সম্ভব না আমিও কই। কিন্তু ফাত্তরে পানির উপর দিয়া সাঁতার কাটাইবার ক্ষমতা আল্লাহর আসেনি? পেছনের তারা কি কইল আল্লাহর ক্ষমতা আছে? থাকলে একসাথে চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিছে ইয়া হাজার, হে কয়েকবার চেষ্টা করেছে, ঘুমন্ত অবস্থায় চেষ্টা করেছে, ও আমার বাবার সাথে আমিও চেষ্টা করেছি তোমারে হত্যা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ এখন দেখা যায় তুমি যে নবী সন্দেহ নাই, কারণ যেই নবী ডাক দিলে পানির উপর দিয়া পাথর সাঁতার কাটে, তুমি যদি নবী না খাও এই পৃথিবীর কে নবী হবে?
ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজ থেকে আমি কথা দিলাম, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া গো আপনার ধর্মের কালেমা পড়ে মুসলমান হইয়া আমি চিরকালের লাগে আপনার সাহাবী হইয়া গেছি। এখন ইকরামা আমরা নবীর সাহাবী হয়ে গেছে। এখন যদি কেউ ইকরামার নাম বলেন, বলতে হবে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জোরে। আমরা যখন হাদিসের রাওয়ায়াত সনদ টান দেই, ইকরামার নাম যখন আসে আমরা তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু কই। এই ছিলেন আমরা নবীর চরিত্র। নাস্তিক ফাস্তিক রকম মুহাম্মদ নবীর চরিত্র ভালো ছিল না। নাউজুবিল্লাহ জোরে কান। এই শুধু এখানে না, কয়েকদিন আগে ঢাকা উত্তরা মূল পয়েন্টে ওইখানে বিগ লিডাররা ছিল, বয়ানে কয়েছে, বড় বড় অফিসাররা ছিল, নেতৃবৃন্দ ছিল, যারা আল্লাহরে নবীরে কটূক্তি করে ঢাকার 20 তলা 25 তলা 26 তলা বিল্ডিং এর উপরে বসে বসে টকশুগিরি করে, চাপাবাজি করে, লেখাগিরি করে, ব্লগারগিরি করে। আরে তুই যদি সাহস থাকে ঢাকার 20 তলা 25 তলা বিল্ডিং এর উপরে কেন বাংলার কোন রাস্তায় দাঁড়াইয়া আমার নবীর একটা গালি দিয়ে দেখো। আমরা মনির সাহেবরা তোমার সাথে দেখা করার আগে আগে এই দেশের রিক্সার ড্রাইভার, অটোর ড্রাইভার, সিএনজির ড্রাইভার, মোটর সাইকেলের ড্রাইভাররা জুতা দিয়া বাইরে পিঠের চামড়া উঠে ফেলবে। নারায়ে তাকবীর, কুরআন সুবহানাল্লাহ, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়ে দাও, আল্লামা কাসেমি সাহেব। আবু জেহেলের ছেলে মুসলমান হয়েছে, কুখ্যাত আবু জেহেল ঈমান গ্রহণ করছে না। মসনবী শরীফের মধ্যে আছে আবু জেহেলের হাতের মুঠির ভিতরে 6টা ভাত তুলেছে, লয়ে গেছে নবীর কাছে। গিয়া কেউ বাতি দা, তুই বলো নবী গেছো গা, এর কথা সাইডটা উঁচু না। এই আবু জেহেলের যে যুবক ফোলাফান পাইতো তারপরে দাঁত ফালাই দিল। এ জোরে কোন ঠিক নেই, আরো জোরে। বাতিদা নবী জয়স আমার মুঠটার ভিতরে কি আছে কইতার পারি, এটার নাম কত হইল। কিছু কেউ যদি হাতের মুঠটার ভিতরে কসেন দিকিতে আছে, এটার নাম কথা। এই কথাটা ধরে বুঝাবো আবু জেহেল যে একটা পাগল, তার সিরা যে আছে কেমন পাগল তার সিরা। ছোট্ট করে একটা গল্প করলে সহজ হবে। গল্প তো গল্প, এক গল্পের মধ্যে দেখলাম এক বেড়া গ্রাম থেকে টাউনে গিয়ে 3 মাইল জায়গায় 8 থেকে চাকরি করতো। 1.5 মাইল গিয়ে বেড়া কাইলি গেছে, একটা গাছের তলে বই জিরাইতেছে, রেস্ট করতেছে। পিচ্ছি বাচ্চার একটা মাঠে খেলতেছে। ভদ্রলোক বাচ্চাটা রেখেছে, বাবা রে জিজ্ঞাসা কি ব্যাপার স্যার, বাবা তোমরা একটা কথা দিকে সার দিকে আমার বাড়ির থেকে যে টাউনের অফিসটা 3 মাইল জায়গা, আমি 1.5 মাইল জায়গা আইতে আইসি, আরো 1.5 মাইল জায়গা আইতে যাবো। বেরোলে কইতে পারবো না বয়সটা কত বছর, ফুলা মানে আর এটার নাম কত হইল। 3 মাইল জায়গা আটলে বয়স কত, আমি কেমন কইতে দিন না কনা। আমার বয়সটা 3 মাইল জায়গা আটলে আমার বয়সটা যখন কত, তোরা কইতারস না এই মাঠটা তোরা খেলবা লেগে দিতাম না। ও খেলবা লেগে না দিলে বাড়ির যাবো না, বাড়ির যাবো দিতাম না। বয়স কত বইয়া না বয়স কথা। এক ফুলা ডরে বয়ে কয়েছে, স্যার আপনার বয়স মানে 10 বছরই, আরেকটা 12 বছরই, আরেকটা ভণ্ড। এই পিচ্চির সাথে কথা কই দেখবেন কত জাতের কথা হেরা জানে। জোরে কোন ঠিক নি। পিচ্ছি একটা বাচ্চা অত বড়, হে আমারে কহ তুমি কাল্লা কই গেছিল বাস কথা, কথা সাইজে বোঝা যায় বয়স মনে 90 কমে না। আর একদিন এক পিচ্ছি বাচ্চা হুজুর তুমি জালমুড়ি খাইবা নি। একবার মক্তবের এক ছাত্র, আমি তখন মক্তব পড়াইতাম, আমি মক্তব পড়ানি পছন্দ করি। একটা বাচ্চা মক্তব কয়েকদিন বন্ধ হয়েছে, আমি বাতি যা তুই না, তুই 3 দিন বন্ধ হয়ে যাও, আইতাম না তুমি ফিটবা, তুই না কোনা তুমি ফিটবা। হুজুর সত্য করে তুমি আমার ফিটবা। হ্যাঁ ভাবছি আর বুঝি ফিটা দিমু। হ্যাঁ করছি কি তা, হ্যাঁ আমি একবার দাওয়াত খাইছিলাম, হ্যাঁ হুড়া দালাইছে।
কও যে তুমি আমার ভিডিও গেলে এই দিন আমরা কোনো মাংস তো ভাত খাইছো না। একটা গো স্যার আপনি বয়স 10, আরেকটা গো 12, আরেকটা গো 15, আরেকটা গো স্যার আপনি বয়স 150 বছর, আরেকটা গো 250 বছর, আরেকটা কি রে স্যারের বয়স বাড়াই গেলে স্যার 80 মারো মনে হয় বয়স বাড়াই গেলে স্যার মনে খুশি। আরেকটা গো স্যার বুঝালাই যে আপনি বয়স মনে 1200 বছর। এর মধ্যে একটা ফুল আছে পণ্ডিত, এই বাচ্চাদের মধ্যে পণ্ডিত কিছু বলান আছে না, এর মধ্যে একটা পণ্ডিতের রহমত করে না, একটু টাকা আমরা মুসকুসি আসে হইল সর্দারটা ভদ্রলোক যে একই রে বাবা সব ডিমোলা মানে আমার বয়স ছিল 10 বছর থেকে আরম্ভ করে 1200 বছর পর্যন্ত গেছে আমার বয়স, আর তুই মুসকি মুসকি আসস আর মাথাটা জুইটাস, কারণটা কি না? তুই একটা কষ্ট আমার বয়স কত কসার হ্যাঁ আপনার বয়স কিছু আপনার ধরে আমি করলে একটু হিসাব করে করলে অতক্ষণ আলী মাটির দিকে চাই আপনার বয়সটা হিসাব করতেছি, হিসাব করে ভাই বলেছি হিসাবটা করে ভাইসাস ভাইসি তো আপনার বয়স কদিন দিয়ে আমার বয়স কত কসার আমার হিসাবে আপনার বয়স হুদা 60 বছর। হিসাবটা মিলেছ তুই এমনি বাবা একবারে সহজ হিসাবটা মিলেছি এমনি। আমরা বাড়ির মধ্যে আমার একটা শাস্ত্র বয়সে আধা পাগল, এর বয়স হচ্ছে 30, আর আপনি যেহেতু স্যার পুরা পাগল এর লাই বুঝছি স্যার আপনি বয়স 60 বছর কমে না স্যার। রে বাবা আমি যে পুরা পাগল তুই বুঝলে কেমনে? বুঝছি কেমনে? আপনি যে বলছেন 1.5 মাইল জায়গায় আইতেছেন আর 1.5 মাইল জায়গায় আইতে যাবেন, 3 মাইল জায়গার সাথে বয়সী কি সম্পর্ক স্যার? সুতরাং স্যার মনে কষ্ট নেন না স্যার, আপনার প্রশ্ন দ্বারা বুঝালেছি স্যার আপনি একটা পুরা তার চিরা নার কিনা স্যার, ওই তার চিরা আর আবু জেহেল তার চিরা এক কোম্পানির মানুষ। আরো জোরে বাতিদা কয়ালাও মুরতাদ কি আছে নাবিকা আবু জেহেল সাহেব মুরতাদ জিদা রাখছি আপনি আমি কইলে খুশি হইবেন না? মুরতাদ জিদা তুই রাখছেন হিটা নিজে কইলে খুশি হইবেন। আমার মুরতাদ জিদা সেটা কইলে বেশি কথা হে জানে ফাত্তর জীবন কথা ভিতরে না না আপনার গ্রাম ফাত্তর মাঝে 1-2টা কথা কর নবীকে আবু জেহেল সাহেবের হাতের মুঠটার ভিতরে কি আসো বলো, বলতে দেরি সে আবু জেহেলের হাতের মুঠে 6টা ফাত্তর নবীর সাথে কথা কইতে দেরি হয়েছে না। এক কান্দা সুবহানাল্লাহ কইছে, আরেক কান্দা রাওনা একসাথে জোরে কা বাইরা আমার মুসলমান আল্লাহ নবী এইভাবে আবু জেহেলের হাতের দিকে তাকায়া রইলেন। কিছুক্ষণ পরে শুনে পাথরের কথার আওয়াজ শুনে যায়, ডাক দিয়া কয় ওগো নবীজি আবু জেহেলের হাতের মুঠের ভিতরে আমরা 6টি পাথর আছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী আপনাকে সাবধান করে দিলাম, আবু জেহেলকে হাসি দিয়া কথা বলবেন না, সে আপনার চূড়ান্ত দুশমন আর শত্রু। ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল মানলে মানবে না মানলে নাই, আমরা পাথর পর্যন্ত চিনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী আমরা পাথর সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি নবী নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর। পাথরের কথা হইনা আবু জেহেল তো মুসলমান হইছে না 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 ওই বরং বাতিজা মোহাম্মদ তুমি বাক্যাটা তো শিক্ষা নাইছ। আবু জেহেলের মিজাজটা ছিল কুত্তার লেজের মতো, কুত্তার লেজ 900 মিন ঘি মাখলো, কুত্তার লেজ সুদা কোনো সম্ভব না। আবু জেহেল আমরান নবীর অসংখ্য মৌজুদ দেখছেন, ইমান নসিব হইছে না জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরান নবীর চরিত্রের 30 পারা কোরআন। আরে আমরান নবী যে নবী যখন শিশুকাল তখন আবু জেহেল জানত, আবু জেহেল আবু তালেবেরা জানত। একবার আপনার মনে কষ্ট হইতেছে
মক্কাতে অনেকদিন ধরে বৃষ্টি হয় না, না হওয়ার কারণে মানুষের গোটাগাড়ি বেরিয়েছে, অসুস্থ বেরিয়েছে, হাসপাতাল বসে রুগী দিয়া। মক্কার নেতারা সংসদে বসে, সংসদ হলো দারুণ দোয়া, সংসদে কইতেছে, এ মক্কার নেতারা, মক্কাতে অনেকদিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টির লাই কি করা না কও। এই সংসদে আবু জেহেল ছিল, আবু তালেব ছিল, এক এক নেতা এক এক কথা কইতেছে। আবু তালেব মাননীয় স্পিকার, বৃষ্টি দে হয় না মক্কাতে, বৃষ্টির লাই কোনো ব্যবস্থা নাই, যদি অনুমতি দেন মানুষ স্পিকার, আমি একটা পরামর্শ দিতে পারি, আমার কাছে একটা ব্যবস্থা আছে বৃষ্টি হওয়ার জন্য। কি ব্যবস্থা বলো আবু তালেব? আমরা বাড়ির মধ্যে আমার একজন ভাতিজা আছে, নাম তার মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাতিজার নাম মুহাম্মদ, বয়স বেশি ছিল না, মাত্র 8 বছর 2 মাস। আমার ভাতিজার বয়স একেবারে কম, 8 বছর 2 মাস। আমার ভাতিজা মুহাম্মদের ভাগ্যটা এত খারাপ, জন্মের পরে একটা দিনও তার বাপের মুখটা দেখছে না। বাবা ভাতিজার জন্মের আগেই তার আব্বা দুনিয়াতে বিদায়। 6টা বছর আলী কোনো মার আদরটা পাইব। এ মুহাম্মদ তার মার আমেনার লেগেছেন, তার বাপের কবর দেখবার লাগি মদিনাতে কবর দিকে আসার পথে রাস্তার মধ্যে অসুস্থ হইয়া তার মা আমেনা দুনিয়াতে বিদায় গেছে। আম ভাতিজা মোহাম্মদ আছে না, খুব এতিম, মাও নাই বাবাও নাই, বয়স বেশি হয়েছে না, 8 বছর 2 মাস। তবে একটা কথা, আমার ভাতিজা মুহাম্মদের বয়স কম হইতে পারে, এতিম হইতে পারে, তবে আমার জানা মতে বৃষ্টির মালিকের সাথে আমার ভাতিজার কিন্তু গভীর সম্পর্ক আছে। আবু তালেব কি গভীর সম্পর্ক? আবু জেহেল আমিও জানি গভীর সম্পর্ক আছে। কি গভীর সম্পর্ক? মনে করেন আমার ভাতিজা মুহাম্মদ যদি আল্লাহর এতটুকু আল্লাহ বৃষ্টিটা দিলাম, আর কিছু লাগলো, এতটুকু কইলে আল্লাহ বৃষ্টি সাথে সাথে দিলাম। এ আবু তালেব, আবু জেহেল, তোমরা এতদিন ধরে কোনে গেলে? আজকের সংসদ থেকে দায়িত্ব দিলাম, সারাদিন 24 ঘন্টার ভিতরে তোমার ভাতিজার বৃষ্টির ব্যবস্থা করে দিত। আবু তালেব না, আমার ভাতিজার ব্যবহার করলে সারাদিন লাগে না, 24 ঘন্টা লাগে না, 24 মিনিটও লাগে না, 24 সেকেন্ডও লাগে না। কতক্ষণ লাগে? কতক্ষণ? ততক্ষণও লাগে না। ভাতিজা চাইতে দেরি, আল্লাহ বৃষ্টি দিতে দেরি হবে না। এই আবু তালেব যখন ইচ্ছে তখনই তোমার ভাতিজা বৃষ্টি ব্যবস্থা করবে। আবু তালেবকে আমি বৃষ্টির দায়িত্ব আমরা সংসদ থেকে নিলাম, সুবহানাল্লাহ বলা যাবে? ভাইয়েরা আমার, ও মুসলমান, আবু তালিব সংসদ থেকে দায়িত্ব নয়া বাড়িতে যাইয়া 8 বছর 2 মাসের শিশু নবীর সঙ্গে নিয়ে কাবা ঘরের সামনে গিয়া আবু তালেব নবীর কাছে কান্দা দিয়া কয়, ভাতিজা গো, দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, ভাতিজা বৃষ্টি না হওয়ার কারণে এই আজকে সংসদে নেতৃবৃন্দ বসেছে, বৃষ্টি না হওয়ার কারণে আরবের অবস্থা বেশি ভালো না, গরম বেড়ে গেছে, হাসপাতাল রুগী দিয়া ভরপুর হয়ে গেছে। আজকে সংসদে আমি গর্ব করে বলেছি, বৃষ্টির মালিকের সাথে যে তোমার সম্পর্ক আছে। আমার তো বিশ্বাসে তুমি কইলে বৃষ্টি দিবে, তুমি যদি না বলো আল্লাহ বৃষ্টি দিবে না। আল্লাহ যদি বৃষ্টি না দেয়, এই দেশে আমার আর এই মুখ দেখানো যাবে না। ভাতিজা গো, আল্লাহরে কও না আল্লাহ যেন বৃষ্টি দিয়া দেয়। ভাইয়েরা আমার, 8 বছর 2 মাসের শিশু নবী শরীর মুবারক কাবা ঘরে লাগাইয়া
মায়ার নবী শিশু নবী আকাশের দিকে তাকাইয়া আমরা নবী মাত্র একটা মুস্কি হাসি দিয়েছেন। মায়ার নবী শিশু নবী আকাশের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিতে দেরি হয়েছে, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হইতে দেরি হইছে না। নফসে ঈমান, নফসে কুরআন, নফসে দ্বীন, নফসে ঈমান, নফসে কুরআন, নফসে দ্বীন, শুধু মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে কাও। এই মাদ্রাসায় নবীর চরিত্র শিক্ষা দেওয়া হয়। চোর ডাকাত সন্তান জঙ্গিবাদী মাদ্রাসায় তৈরি হয় না। জোরে কোন ঠিক ঠিক না? অনেকে বন্ডিগিতে করে কজোর মাদ্রাসা তোরাই কি লাভ? হ্যাঁ, মাদ্রাসা ইংরেজি পড়া না। আরে মৌলবীরা যে পরিমাণ ইংরেজি পারে, হিংসুকটিরা আমরা সামনে হাজির করে এই পরিমাণ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না। জোরে কান। আমরা ইংরেজি শিক্ষার বিরুদ্ধে না, ইংরেজি আমরাও পড়াই, অত বেড়াগিরি করো না। ময়রা দেখো তোমার ইংরেজির ফার্স্ট পায়ের কাজে নাও লাগতে পারে। জোরে কোন ঠিক নেই? খবরে যদি আপনি যান ফিরিস্তারা আরবিতে জিগাইব কেউ মার রাব্বুকা, তোমার রবকে আরবি জিগাইতো না? না কবরে গেলে ফিরিস্তারা আপনি ইংরেজি গাইব হোয়াট ইজ ইউর নেম। কবরটা গিয়ে দৈন্য নেতাগিরি ছুড়াইলে জোরে কোন ঠিক নেই? কবরে গেলে জিগাইব কেউ মার রাব্বুকা, তোমার রব কেডা? ফিরিস্তার সাথে কবরের ভিতরে উত্তরটা আরবি দিন লোক ঠিক নেই না? কবরের ভিতরে ফিরিস্তার সাথে ঘন্টাটা ইংরেজি কইতে চলবো। স্যার ফিরিস্তা সাহেব, ব্রাশ ব্রাশ ইউর টিথ, ব্রাশ দেম এভরি ডে, ফাদার মাদার সিস্টার ব্রাদার এভরি ডে, ফিড একটু মাটি তুলতো না। জোরে কোন ঠিক আছে? মাদ্রাসা এক ছাত্র রাস্তা যাইতে যেতেছে, এক ইংরেজি শিক্ষিত ছাত্রকে, যে ছাত্র এদিকে আসো। কিরে বাবা তুমি কি তা করো? সারাই মাদ্রাসা তুমি জীবন মাদ্রাসা কি ভরা? কার কি ভরাই বল? ফাইলু কুল্লু ইসমিন ক্বাবলাহু ফিলুন আও সিফাতুন উসতিদা ইলাই আলা মানান্নাহু কামা বিল বিল্লাহ ওয়া কালাই। বেটার কথা আরবি গ্রামার হুনাই দেখো সারি তুই আমরা মাদ্রাসা পড়া। আর কি ভরা? কামাল আব্দু ওয়া তাকাল্লাম ফিল সিগাত লাসতিলা সিগাত লুকরা তাহকিকান আও তাকদিরান কাসুলা সাও মাসলাতা ওয়া কারাজুমা। হেদায়েতুন নবী কিতাব আরবি গ্রামারের কিতাব কিসমি জানি পর্যন্ত ইংরেজি শিক্ষিত বেটা আরবি হুনাই দিছে। এইবার তো ইংরেজির অর্থ জানে, আরবির অর্থ তো জানে না। বেড়া কিরে বাবা সত্য করে কবি, তুই মাদ্রাসা ছাত্র সত্য করে কবি, তুই কি আসলে আমার পড়া শোনাইছস না আরবিতে গালি গালাজ করছস? স্যার আমি পড়া শুনাইছি। পড়া শুনাইছ? তোর মাদ্রাসা হুজুর আর কি পড়া? স্যার দোয়া করি হুজুর আমরা অনেক কিছু শিখা। হুজুর যদি অনেক কিছু শিখা, বেড়াইলে কইতে আপনি আসমানের তারা করা। স্যার তুমি যে ইংলিশ শিখছো, বেড়াইলে কইতে আপনি পুষ্কুনি পানির তলে মাছ করা। ফুসকুনি মাছ করে এটা আমি কেমনে করবো? ফাওয়ার তলে ফুসকুনি, ফুসকুনি মাছ করে এটা কইতাম না। তোমার কেডা বিষয় আসমানে তাহলে এটা যেই জাতের প্রশ্ন এই জাতের উত্তর। জোরে কোন ঠিক নেই? এক ফিসা হুজুর ওয়াজ করতেছে, কোন ছেলে যদি মা বাপের জানাজা পড়াইতে এই উচিত আল্লাহ মা বাপের জান্নাত দিব। আমি যে ওয়াজ করছি মহিলারা শুনতেছে না, এক মহিলা শুনছে ওয়াজ, শুনে গিয়ে বাড়িতে গিয়ে আমার স্বামীকে, স্বামী আজকে আছে না ফিসা হুজুর ওয়াজ করছে, ছেলে যদি মা বাপের জানাজা পড়ে দেয় এই উচিত আল্লাহ জান্নাত দিলে গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যখন আমরা ভাগ্যে একটা ছেলে দিছে, এই ফুলার মাদ্রাসা দেয়, ফুলার বাপ কো আমার পুত্র এই মাদ্রাসার জীবন হইতাম না। কেন লাগি? মাদ্রাসার আধুনিক ফলা নাই। বিবি কো মাদ্রাসার দেলাই স্বামী না করে, এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে লাগছে ইচ্ছা দিলে ঝগড়া। যত ঝগড়ে অনেক সময় বিবির কথা শুনুন লাগে। জোরে কন্টিনিউ বিবির কথা ওই না ফুলাটা দিছে মাদ্রাসা ভর্তি করে দিছে, 1 বছর পড়ছে, বার্ষিক পরীক্ষা দিছে, বার্ষিক পরীক্ষা শেষ, পরীক্ষার বন্ধ দিছে মাদ্রাসা। ছেলে গেছে বাড়ি, ছেলের মা বাপ, ছেলের নানা বাড়ি গেছে বেড়াইছিল, রাস্তা দিয়ে আইটা যাইতেছে নানা বাড়ি যা। বাচ্চারা একটা অভ্যাস, গরম যত মজুই থাকুক দোকান দিলে কইবা আব্বা আমার মজা কিনা করো। একবার আইসক্রিম ব্যস্ত দেখো, আব্বা আমার একটা আইসক্রিম কিনে দাও না, দিছে একটা আইসক্রিম দিছে। এই বাচ্চাটা মা বাবা পিছিয়ে হাঁটতেছে, আইসক্রিম খাইতেছে, খাইতে খাইতে আইসক্রিমটা মারিত গেছে ফইরা, মানে আইসক্রিমটা মারিতে উড়াইতেছে। পোলার বাপ কো কিরে বাবা ফয়রা গেছে, এটা তুলো গেল লাগি? আব্বা
আমরা মাদ্রাসার বড় হুজুর কইছে খাদ্য জাতীয় জিনিস যদি ছোট হয় যদি পয়রা লাগা তুইল্লা পরিষ্কার করে খাওয়া বলে আমার নবীর সুন্নত। কই আল্লাহই কইতাম তোরে মাদ্রাসা দিতাম না, তুই আমার ইজ্জতটা শেষ করলি, আমার টাকা পয়সার অভাব আছে। হ্যাঁ তুই জানোস না যেটা পয়রা লাগা এটা ফসা, ফসারে যে দর্ত যায় অভদ্র হয়ে জায়গা। আইসক্রিম পয়রা গা ফসা, যদি তুমি আইসক্রিম ধরো তুমি অভদ্র হয়ে যাবে। সামনে একটা বাজার পাইলে তাইলে তোমার আব্বার টিয়া পয়সা অভাব নেই, তোমার আইসক্রিম কিনা, তোমার আইসক্রিম লাগবো করা, আব্বা তোমার আইসক্রিম কিনা দেবো। বাপের কথা বলি না, ফুলার আইসক্রিমটা লইল না খাইল না, মনটা বেজার বেজার, বাপ মা বাবা পিছিয়ে হাঁটতেছে আল্লাহ কি কুদরত, রাস্তার মধ্যে কলার বাহল করে নিছে। এই ফুলার মা কলার বাহলে ফাড়া করে টেপে দেখেছে ফইরা দেখেছে গা ফুলার মা। এখন ফুলার বাপ ফুলার মা আত দুধে টান ধরালি, আব্বা রাখা ধর না, যে ফইরা জায়গা ফসা, আর ফসারে যে ধরে অভদ্রে জায়গা। আম্মা ফইরা গেছে গা ফসা, আম্মারও তুমি দললেই তুমি এখন তুমি অভদ্র হইবা। হ্যাঁ কারণ তুমি যে ফইরা জায়গা ফসা দললে অভদ্র, আম্মা ফিরে আসে গা, আম্মা ফসা তুমি ধরবা, আব্বা তুমি অভদ্র হয়ে যাবে গা। এই ফসারের দইরা তুমি অভদ্র হইও না। সামনে একটা বাজার পাইলে তুমি কইছ আব্বু তোমার আইসক্রিম কিনে দিব মনে কইসলা, আমিও কই দিলাম সামনে একটা বাজার পাইলে তোমার আম্মু কিনে দেব মনে, তুমি কইছ আইসক্রিম তো লাগবে কোনা, আমিও কই দিলাম তোমার আম্মা লাগবে কইটা। আব্বা সামনে একটা বাজার পাইলে আমি তোমার আম্মু কিনে দেবো রে। এমনি বলার বাপ কো কিরে বাবা তোর মার সাথে আইসক্রিমের তুলনা দিলে চলবো রে, সামনে তোর নানা বাড়ি, তোর নানা নানি দেখ ও বুড়া মানুষ চাই দিছে তোর নানা নানি, তোর মারে না তুলে তোর নানা নানির কাছে কি উত্তরটা দেবো? ছেলেটাকে আব্বা নানা নানির কাছে জব দিতে মারে না তুললে তুমি যে খাদ্য জাতীয় জিনিসটা নষ্ট করছো তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? হাসর মাঠে বাবা টুট পাঞ্জা চোখের পানি সেরা নিষ্পাপ বাচ্চার কাছে বাবা মাপ চাইতেছে। সন্তান এত সুন্দর কথা শিখেছ মাদ্রাসাত লেখাপড়া করে, সন্তান রে তোর কথা আমার দিলে হিট লাগেছে। আমার জীবনে অন্যায় করেছি, বিয়াদবি করেছি, নবীর সুন্নতের সাথে কোরআনের মাদ্রাসার সাথে বিয়াদবি করেছি। এক সন্তান তুই বুকে আয় রে বাইশ বাবা তার সন্তানরে নাকে মুখে চুম্বন খায়া কয় এরে সন্তান মনে রাখো তুই আমার ছেলে, আমি তোর কাছে মাপ চাইলাম, আজ থেকে তওবা করলাম, ওয়াদা করলাম এই পৃথিবীতে যত জীবন বেঁচে থাকবো কমপক্ষে আমার নবীর সুন্নত বিরোধী কথা বলবো না। এই হলো মাদ্রাসা, এই হলো নবীর চরিত্র। আল্লাহ